বন্ধুরা, চলে এলাম হানজালা কাউনাইন দ্য ট্রাভেলার চ্যানেলের নতুন আরও একটি ভ্রমণ ভিডিও নিয়ে। বরাবরের মতন সঙ্গে আছে আমি হানজালা কাউনাইন। আজ আপনাদেরকে সীতাকুণ্ডের অন্যতম পর্যটন আকর্ষণীয় স্থান বারবকুণ্ড তথা ভ্রমণ পিপাসুদের অন্যতম দৃষ্টিনন্দন জায়গা বারবকুণ্ড ঝর্ণা ভ্রমণের সম্পূর্ণ খুঁটিনাটি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বরাবরের মতন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় চলে আসি। বন্ধুরা, আমরা এখন জরাঝরি ঝর্ণার দিকে আমরা অগ্রসর হচ্ছি। আপনারা দেখতেছেন চমৎকার ঝিরিপথ। যে ঝিরিপথে আপনারা যদি না আসেন কখনো এই ঝর্ণার সৌন্দর্যটা বুঝতে পারবেন না। তো আমরা ঝিরিপথ ধরে সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং যেতে যেতে আশা করি আমরা আপনাদেরকে পুরো ঝর্ণার যে সিনারিওটা এটা দেখাবো। বন্ধুরা, আমরা এখন ঝরাঝরি ঝর্ণার দিকে যাচ্ছি। রাস্তাটা অনেক দুর্গম হইলেও খুব রোমাঞ্চকর। আমরা কিছুক্ষণ ফটো সেশন করলাম। ফটো সেশন শেষে আমরা এখন ঝর্ণার অভিমুখে রওনা করছি। তো আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। সামনে মামুন ভাই, এর সামনে আছে মুন্না ভাই। তো এখানের যে শুনশান নীরবতা, আপনারা যদি এখানে আসেন আপনাদের এই রোমাঞ্চকর যাত্রা কখনো ভোলার নয়। এখানে যদি আপনারা প্রতিটা কদমে কদমে এক একটা শিহরণমূলক সাড়া জাগবে শরীরের প্রতিটা কোনায় কোনায়। এখানের ওয়াও, এখানে এখানে কিছু ছবি তুলতে হবে ভাই। এটা তো আমরা এখন আর বেশি দূর নাই, 10 মিনিটের রাস্তা, প্রায় কাছাকাছি চলে আসছি এই ঝর্ণার কাছাকাছি। তো আমাদের সঙ্গে থাকুন আর ঝর্ণার প্রকৃতি উপভোগ করুন। এখানে একটা টার্নিং পয়েন্ট আপনারা দেখতেছেন। এখান থেকে আস্তে আস্তে সামনের দিকে ঝর্ণাটা আমরা দেখতে পাবো। হ্যাঁ, তো এই রোমাঞ্চকর যাত্রার যেহেতু একটা অংশ হইতে পারছি, নিজের কাছে অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে। খুব চমৎকার একটা সিনারিও, আপনারা না দেখলে কখনো বুঝতে পারবেন না কত সুন্দর একটা সিনারিও। হ্যাঁ হ্যাঁ, মাছ আছে সামনে। ঝিরিপথের এই যে পানি বেয়ে আসতেছে যে পথ ধরে, সেই পথে ছোট ছোট কিছু মাছও দেখতে পাওয়া যায়। আসুন সামনের দিকে আমরা অগ্রসর হতে হতে যাচ্ছি। ওয়াও, এখানে বন্ধুরা আমরা এখন জরাজরি ঝর্ণার কাছে চলে আসছি। আপনারা দেখতেছেন এখানকার ভিউটা খুবই অসাধারণ। এক কথায় বলতে গেলে প্রকৃতি যেন এখানে এসে থেমে গেছে। আপনারা দেখতেছেন পাহাড়ি পরিবেশের মধ্যে এক টুকরো স্বর্গ বললে ভুল হবে না। আমি পুরো সিনারিটা আপনাদেরকে একটু দেখাই। বিশেষ করে এখান থেকে দেখুন, আপনারা পাহাড়ি পরিবেশের মাঝখানে এই ঝরাঝরি ঝর্ণাটা অবস্থিত। ঝর্ণার ঝিরিপথ আপনারা দেখতেছেন, অনেক কষ্ট করে এখানে চলে আসছি। বিশাল লম্বা পথ আপনারা দেখতেছেন অতিক্রম করে এরপর আমরা এই ঝর্ণার এসে পৌঁছাইলাম। তো এখানে মোটামুটি চমৎকার একটা পরিবেশ কাজ করতেছে। চমৎকার একটা আবহাওয়া, ওয়েদার এখানে বিরাজমান। খুব ভালো লাগবে বিশেষ করে এই ঝর্ণার। এখন আমরা ঝরাঝরি ঝর্ণাতে আছি। বারবকুণ্ডের অন্যতম সৌন্দর্যমণ্ডিত এই ঝর্ণা। আপনারা যদি এখানে না আসেন
তাহলে এই প্রকৃতিটা আপনারা কখনো বুঝতে পারবেন না। বিশেষ করে পাহাড়ি যে এক পরিবেশ, পাহাড়ি পরিবেশের মাঝখান থেকে ঝর্ণাটা না না আর উপরে উঠে যাবে না। এটা আসলে খুবই উচ্ছ্বাসিত একটা স্থান বললে ভুল হবে না, কারণ এতটা সুন্দর জায়গার ভিতর আপনি নিজেকে ঠিক রাখাটা খুব কঠিন। কারণ এখানের যে পরিস্থিতিটা, এখানকার যে মানে এই ঝর্ণা যে আমরা একদম সুউচ্চ পাহাড়ের উপরে যে ঝর্ণা, সেই ঝর্ণাটা আপনাদেরকে দেখাচ্ছি। এত সুন্দর ঝর্ণা আসলে অন্য কোথাও আপনারা দেখতে পাবেন না। এখানের এই সিনারিটা, এটা হচ্ছে আমাদের মামুন ভাই, উনি ওঠার জন্য চেষ্টা করতেছে। খুবই চমৎকার একটা ভিউ। বিশেষ করে আমরা এখন অনেক উপরে আছি, আপনারা দেখতেছেন এইরকম ভিউ। এই যে পাহাড়ের গা বেয়ে পানিটা আস্তে আস্তে নিচে নামতেছে, আপনারা দেখতেছেন। এরকম ভিউ সচরাচর আপনারা দেখতে পাবেন না। নিচে আমাদের নিচে মুন্না ভাই, মুন্না ভাই আপনি আছেন? আমরা তাইলে এখানে এখন উঠছি, একটু পাহাড়ি পরিবেশটা আপনাদেরকে একটু ভালো করে দেখাই। এরকম পাহাড়ি পরিবেশের মাঝখানে এরকম ঝর্ণা, এটা খুবই রেয়ার। যদি আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে দেখানো হয় এই ঝর্ণার সৌন্দর্য, আমি আপনাদেরকে আসলে ভাষায় বুঝাতে পারবো না। বন্ধুরা, এখন একদম সুউচ্চ ঝর্ণার মধ্যে আমরা চলে আসছি। যদি একটু ভালো করে দেখাই, দেখতে পারবেন ঝর্ণার কোন প্রান্তে আমি আছি। একেবারে ঝর্ণার সর্বশেষ যে প্রান্তটা, এই প্রান্তের মধ্যে এটা হচ্ছে পানি, ঝর্ণার পানি। এই সিনারি আপনারা সচরাচর, এত ন্যাচারাল সিনারি আপনারা সচরাচর কোথাও দেখতে পাবেন না। আমার নিচে কয়েকশো ফিট নিচে এই ঝর্ণার পানিটা বেয়ে নামতেছে, আপনারা দেখতেছেন ক্লিয়ারভাবে। এরকম সিনারি খুব কমই দেখা যায় এবং খুবই ভালো লাগার মতো একটা সিনারি। আসলে যারা রোমাঞ্চপ্রিয় মানুষ, তারাই বিশেষ করে এরকম জায়গাগুলোর ভিতর আসতে পছন্দ করে। আমি যদি আরেকটু ক্লিয়ারভাবে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে ঝর্ণার গা বেয়ে নামা পানি, আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন আপনারা, আমি অনেক উপরে আছি। তো এটা হচ্ছে সেই পাহাড়ি পরিবেশ, খুব চমৎকার পরিবেশ। এরকম পরিবেশে আসলে আসাটা খুবই খুবই অসাধারণ একটা তৃপ্তি। আসলে সব কিছু মিলিয়ে খুবই চমৎকার সময়টা কাটলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। বন্ধুরা, আমরা এখন ঝর্ণা ভ্রমণ শেষে গন্তব্যের দিকে ফিরে যাচ্ছি। তো এখান থেকে আপনারা যখন পূর্বের জায়গায় যাবেন, তখন আপনারা এই রাস্তাগুলো খুব সাবধানতার সাথে অতিক্রম করবেন, কারণ এখানের পাথরের রাস্তাগুলো অনেক বেশি পিচ্ছিল হয় এবং এই পিচ্ছিলতার কারণে মানুষ অনেক সময় ঝর্ণাতে মারাত্মক ইনজুরির শিকার হয়। তো ওই জন্যই আপনারা এই রাস্তাগুলো পারাপারের সময় সতর্কতা অবলম্বন করবেন। তো আমরা যেহেতু একদম উঁচু ঝর্ণাতে গিয়েছিলাম, অর্থাৎ একদম শেষের ঝর্ণাতে যেহেতু গিয়েছিলাম, এখানকার সৌন্দর্যটা উপভোগ করার জন্য, সেহেতু ওখান থেকে আসাটাও আমাদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ ছিল। কারণ এখানকার যে ক্যাসকেড যেগুলো, কিংবা যেগুলোকে আমরা মানে আপনাদের রাস্তা, পাথরের রাস্তা বলি, এই রাস্তাগুলো খুবই দুর্গম ছিল। তো এখানকার রাস্তাগুলো আমাদের, বিশেষ করে এখানে 2-3টা রাস্তা ছিল যেগুলো খুব বেশি পিচ্ছিল হওয়ার কারণে এখান থেকে চলাচল করাটা খুব বেশি ঝুঁকিপূর্ণ ছিল। তবে এখানকার পানির প্রবাহটা এত সুন্দর ছিল যে আপনাদের দৃষ্টি এই ঝর্ণা থেকে সরাতে পারবেন না। চট্টগ্রাম এবং চট্টগ্রামের বাহির থেকে যদি আপনারা এই আকর্ষণীয় স্থানটিতে ভ্রমণে আসতে চান, তাহলে সর্বপ্রথম আপনাদের আসতে হবে সীতাকুণ্ডর বারবকুণ্ডতে। এবং সীতাকুণ্ডর বারবকুণ্ড
থেকে আপনারা কিছু অটোরিকশার মাধ্যমে ভৈরব কালী মন্দিরের একটু আগে এসে নামতে পারবেন এবং সেখান থেকে ভৈরব কালী মন্দিরের অগ্নিকুণ্ড মন্দিরের আকর্ষণীয় স্থানটি দেখে তারপর আপনারা এই ঝর্ণাটি ভ্রমণ করে আপনাদের ভ্রমণ সম্পূর্ণ করতে পারেন। চট্টগ্রামের একে খান হতে যদি আপনারা এই জায়গা আসতে চান তাহলে আপনাদের সর্বোচ্চ বাস ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা এবং সেখান থেকে আপনারা মন্দির পর্যন্ত আসতে আপনাদের অটোরিকশা যোগে 20 টাকার মতন খরচ পড়বে এবং আপনারা মন্দিরটি মোটামুটি পরিদর্শন করার পর এরপর এই ঝর্ণা হয়ে আপনারা ঘুরে আসতে পারেন পারবকুণ্ড থেকে। তো এছাড়া আপনারা যদি চট্টগ্রামের বাহির থেকে আসতে চান তাহলে সীতাকুণ্ডতে বেশ কিছু ভালো মানের হোটেল রয়েছে থাকার জন্য এবং সেখানে খাওয়া দাওয়ার বেশ ভালো সুব্যবস্থাও রয়েছে। তো বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন এবং এরকম নতুন নতুন ভ্রমণ ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আমাদের প্রায় গন্তব্যের শেষের দিকে চলে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা রইল সবার প্রতি এবং দেখা হবে সামনের কোনো ভ্রমণ ভিডিওতে।